আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন এবং আপনারা আমাকে ফোন করে বলেছেন যে ভাইয়া আপনি অনেক দূরে দূরে প্রোগ্রাম করেন এবং অনেক দূরে দূরে প্রোগ্রাম করার পরে মানে মাহফিলগুলো আপনি যে দূরে দূরে যান, দূরে দূরে মাহফিল করে আসার পরে আপনি সেই সমস্ত মাহফিল থেকে কিভাবে বাসায় আসেন বা দূরে দূরে মাহফিলগুলো কিভাবে করেন বা আপনি বুঝেন কিভাবে যে এত দূরে মাহফিল হচ্ছে, এইগুলো আপনারা খবর পান কিভাবে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে। আপনারা আমার এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ধরেন আমি এখন থাকি গাজীপুরে, সো এখন মাহফিল হচ্ছে ধরেন রাজশাহীতে, সিরাজগঞ্জ, এরপরে ফরিদপুর, এরপরে মানে বিভিন্ন জেলাতে মাহফিল হচ্ছে। তো এই সমস্ত এই এলাকার মাহফিলের পোস্টারগুলো আমরা কিভাবে পাই? তার মধ্যে এক নাম্বার সিস্টেমটা হলো আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ওয়াজ মাহফিল প্রতিদিন। এই গ্রুপের প্রায় 52,000 ফলোয়ার। এই গ্রুপের অ্যাডমিন আমি নিজে, এবং এই গ্রুপটা আমি নিজে পরিচালনা করি। এই গ্রুপের মাধ্যমে পোস্টার আসে, অনেকেই দেয়, অনেকে শেয়ার করে, কিন্তু বেশিরভাগই মাহফিলগুলা আমরা পোস্টার পাই সেটা হচ্ছে যে ধরেন আমি যেমন গতকালকে আমি প্রোগ্রাম করছি 30 সালে। তো 30 সালে প্রোগ্রামে যাওয়ার পরে সেখানে আমি যখন দেখলাম অনেকগুলো পোস্টার রয়েছে, তো সেখান থেকে আমি সেই পোস্টারগুলো কালেক্ট করে নিয়ে আসার পরে আমি আমাদের গ্রুপের মাধ্যমে শেয়ার করি। তো সেখানে অনেকেই নিয়ে নেয়, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমি রাজশাহীতে গেছি, রাজশাহীতে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে দেখলাম যে অনেকগুলো মাহফিল ওখানে আশেপাশে পোস্টার লাগানো আছে। তো সেখান থেকে পোস্টারগুলো আমি ছবি তুলে নিয়ে আসি। এরপরে ফরিদপুর গেছি। তো বিভিন্ন জায়গায় যখন আমরা যেখানে মাহফিলে যাওয়ার পরে সেই জায়গা থেকে আমরা মাহফিলের পোস্টারগুলো কালেক্ট করে নিয়ে আসি এবং আমরা সেই মাহফিলগুলোতে পরবর্তীতে যাই। এখন কথা হলো অনেক দূরের মাহফিলগুলোতে আমরা কিভাবে যাই। প্রথম কথা হলো আপনি ফলো করবেন যে আপনার যে মাহফিলে যাবেন সেই মাহফিলে হচ্ছে মাহফিলটা শুরু কয়টার থেকে। অনেক সময় সকাল 8টার থেকে হয়, 10টার থেকে হয়, এবং সকাল 8টা 10টার থেকে যে মাহফিলগুলো হয় সেই মাহফিলগুলো হচ্ছে আপনার আসরের পরে অথবা মাগরিবের পরে শেষ হয়ে যায়, ঠিক আছে। আর যেই মাহফিলগুলো লেখা আছে বাদ আসর, তার মানে এই মাহফিলগুলো রাত 2টা 3টা বাজবে অথবা রাত 1টা বাজবে, হ্যাঁ, এইরকম আর কি। তো যে মাহফিলগুলো সকাল 10টা থেকে লেখা থাকে সেই মাহফিলগুলো আপনি যদি দূরে হয় আপনি আগে ওই জায়গার ঠিকানা লিখে সার্চ দিবেন ম্যাপে, গুগল ম্যাপে, যে আপনার জায়গা থেকে সেই জায়গাটা যাইতে কয় ঘন্টা সময় লাগে, হ্যাঁ, কয় ঘন্টা সময় লাগে, এটা আগে আপনি ফলো করবেন। এরপরে আরেকটু ফলো করবেন যে কোন বক্তা বয়ান কখন করবে, এখানে কোনো সময় লেখা আছে কিনা। দেখবেন বক্তার নামের সাথে লেখা থাকে বাদ আসর, বাদ এশা, বাদ মাগরিব, রাত 9টা, রাত 10টা, এরকম লেখা থাকে। তো এইগুলো ফলো করবেন, ঠিক আছে। আর যেগুলো সকাল 10টা থেকে হয় ওগুলো লেখা থাকে বাদ জোহর, বাদ আসর বা 12টা বা এরকম 2টা, এরকম লেখা থাকে, ঠিক আছে। তো এই সময়গুলো ফলো করবেন। এই সময়গুলো ফলো করার পরে আপনি সেই অনুযায়ী আপনার জায়গা থেকে কতটুকু সময় লাগে সেই মাহফিলে পৌঁছাইতে, কয় ঘন্টা সময় লাগে, সেটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে আপনি ক্লিয়ারলি জেনে নেবেন। জেনে নিয়ে তারপরে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। আর একটা সহজ বুদ্ধি হচ্ছে, ধরেন আপনি যেখানে যাচ্ছেন আপনি ঠিকানা বুঝতেছেন না যে এই মাহফিলে গেলে এই মাহফিলটাতে যে আমি যাব, তাহলে আমি কিভাবে যাব, আমি কোথায় যাব, জায়গাটার নাম লেখা আছে কিন্তু আপনি হয়তো বুঝতেছেন না যে এই জায়গাটা কোথায়, কোন জেলায় পড়ছে। তো আপনি ফলো করবেন যে পোস্টারের মধ্যে কোনো নাম্বার দেওয়া আছে কিনা, পোস্টারের মধ্যে কোনো নাম্বার দেওয়া আছে কিনা। পোস্টারের মধ্যে কোনো নাম্বার দেওয়া থাকে, যেমন কমিটির নাম্বার দেওয়া থাকে, সো সেই নাম্বারটা তুলে আপনি একটা ফোন দিবেন। ফোন দিয়ে তাদের সাথে কথা বলবেন যে ভাইয়া আমি তো মিডিয়ার লোক, আমি অমুক জায়গা থেকে আসবো আপনাদের মাহফিলটা ভিডিও করার জন্য, তো আপনাদের ঠিকানাটা কিভাবে আমি আসলে আমার ভালো হয়, একটু আমাকে ঠিকানাটা দেন। তখন তারা বলে দিবে যে আপনি অমুক জায়গা থেকে অমুক জায়গায় আসেন, অমুক জায়গা থেকে অমুক জায়গায় আসেন। তখন আপনার জন্য কিন্তু যাওয়াটা সহজ হবে, ঠিক আছে। এটা গেল একটা। অনেক সময় আমরা অনেক মাহফিলের পোস্টারের নাম্বার খুঁজে পাই না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করি? তো সেক্ষেত্রে আমরা দেখি যে যেমন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, অনেক সময় এদের নাম্বারগুলা আপনার ইউটিউবে পাওয়া যায় না। তো দেখবেন যে তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, এদের নামগুলো লিখে সার্চ দিবেন এবং পোস্টারে যেমনি নাম লেখা আছে ওই নামে লিখে আপনি ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে তার ভিডিওটা দেখবেন, দেখার পরে তার নাম্বারটা নিয়ে তাকে ফোন দিবেন যে হুজুর আজকে অমুক জায়গায় এরকম একটা মাহফিল আপনার আছে কি না, হ্যাঁ। তখন সে বলবে যে হ্যাঁ আমার আছে, যদি সে হয়ে থাকে। যদি সে তখন তার কাছ থেকে আপনি বলবেন যে হুজুর আমি তো মিডিয়ার লোক, আমি
একটু আপনার ওই মাহফিলে যাইতে যাচ্ছিলাম, আমি অমুকের ভিডিও করি, তো আমাকে একটু ঠিকানাটা অথবা কমিটির নাম্বারটা যদি থাকে তাহলে আমাকে একটু দেন, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনারা মাহফিলগুলো করবেন। আচ্ছা, এটা গেল মাহফিলগুলো, দূরের মাহফিলগুলো কীভাবে করবেন সেটা। আমরা অনেকেই দূরে দূরে সফর করতে পারি না, কারণ আমি সচরাচর চেষ্টা করি যত দূরে যাওয়া যায়। আমি বেশিরভাগ মাহফিল করি ময়মনসিংহের ভিতরে, গাজীপুরের ভিতরে এবং সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এরপরে পাবনাতে যাই, ঠিক আছে, বিভিন্ন সাইডে যাই আর কি। তবে কুমিল্লাতে আমার যাওয়া হয় নাই এখন পর্যন্ত, কুমিল্লাতে যাওয়া হয় নাই। আমি চট্টগ্রামও গেছি, ঠিক আছে, চট্টগ্রামে গেছি, এদিকে আপনার পিরোজপুর গেছি, বরিশাল গেছি, ঠিক আছে, ফরিদপুর গেছি, বিভিন্ন জায়গায় আমার মাহফিল আমি যাই আর কি, ঠিক আছে। এবার আসি, আপনারা এই মাহফিলের পোস্টারগুলো কিভাবে পাবেন। হ্যাঁ, তো আপনারা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমার একটা ফেসবুক গ্রুপ, একটা পেজ, আপনাদের সাথে এই দুইটা লিঙ্কে আমি ডিসক্রিপশনে শেয়ার করব, এবং এটা আপনারা সেই গ্রুপে এবং সেই পেজে লাইক দিয়ে রাখবেন। হ্যাঁ, আমি যখন কোনো পোস্টার ছাড়বো সেই পোস্টারগুলো আপনারা অচিরেই পেয়ে যাবেন। আরেকটা কথা হলো, যখন আপনারা এই গ্রুপে জয়েন করবেন, হ্যাঁ, তো অনেক সময় দেখবেন যে আপনার সামনে পোস্টার আসতেছে না। তো এই গ্রুপে জয়েন করলে অনেক সময় পোস্টার না আসার কারণ কি জানেন? আপনার সামনে একটা পোস্ট যদি যায়, আপনি যদি সেই পোস্টে লাইক না দেন, বা দু একটা কমেন্টের প্রয়োজন হয় না, যদি আপনি লাইক দেন নিয়মিত, একটা পোস্ট আসলে আপনি সেই পোস্টে যদি লাইক দেন, তাহলে ভালো ভালো যখন পোস্টারগুলো আসবে তখন কিন্তু সেই পোস্টারগুলো আপনার সামনে অচিরেই চলে আসবে, ঠিক আছে। তো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক যে গ্রুপটা রয়েছে, এই দুইটাই আমি লিঙ্ক আপনাদের সাথে ডিসক্রিপশনে শেয়ার করতেছি, এবং আপনারা এই দুইটাতেই আপনারা জয়েন করে নিতে পারেন। আর আমার যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের অ্যাডমিন আমি নিজেই। তো এখানে আমি একা, যেহেতু আমার 3-4টা চ্যানেল কন্ট্রোল করতে হয়, গ্রুপ কন্ট্রোল করতে হয়, পেজ কন্ট্রোল করতে হয়, সব দিক দিয়ে মনে করেন যে আমি একা কন্ট্রোল করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। তো যার কারণে অনেক সময় গ্রুপের পোস্টগুলো আমার অ্যাপ্রুভ করতে সময় লাগে, ঠিক আছে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফেসবুক গ্রুপটাকে আগে ফলো করি যে এখানে কোনো পোস্টার আসছে কিনা। আমি দুই টাইমটা ফলো করি, এক হচ্ছে সকালে, আর এক হচ্ছে মাহফিলে যখন চলে যাব তখন, যে কোনো পোস্টার আসছে কিনা এগুলো আমি অ্যাপ্রুভ করে আমি চলে যাই, ঠিক আছে। আবার রাতের বেলা মাহফিল থেকে বাসায় আসার পর আবার দেখি কোনো পোস্টার আসছে কিনা, আমি অ্যাপ্রুভ করি। এখন আপনারা যদি আমার এই গ্রুপে অ্যাডমিন নিতে চান তাহলে নিতে পারেন, যারা বিশ্বস্ত। আমি বিশ্বস্ত কাউকে পাচ্ছি না বিধায় কাউকে ওই রকম অ্যাডমিন দিচ্ছি না। সো অনেকেই আছে যে গ্রুপের মডারেটর পেলে সে কি করে, তার হচ্ছে বিভিন্ন রকম সে নিয়মকানুন বুঝে না, যার কারণে সে উল্টাপাল্টা পোস্ট অ্যাপ্রুভ করে ফেলে। তো আমার এই গ্রুপে যারা মডারেটর হতে চান তারা মডারেটর হতে পারেন, যে ভাই আপনার গ্রুপে মডারেটর হব। তো অবশ্যই মডারেটর হলে কিন্তু আপনার যে এলাকা, যে জেলা, আপনাকে কিন্তু পোস্টার শেয়ার করতে হবে, এবং এই মডারেটরের দায়িত্ব হলো এখানে যারা পোস্ট করবে সেগুলো কিন্তু অ্যাপ্রুভ না করলে আসে না। সো আপনি যদি অ্যাপ্রুভ করতে পারেন, আপনি যদি গ্রুপ সম্পর্কে বুঝেন, তাহলে আপনি আমার এই গ্রুপে পোস্টারগুলো অ্যাপ্রুভ করবেন। কিভাবে আমি বলি, যারা রিয়েলি অ্যাকাউন্ট থেকে পোস্টার গ্রুপে এসে পোস্ট করছে। অনেকেই আছে অন্য গ্রুপের বা পেজের পোস্টারগুলো শেয়ার করে এই গ্রুপে শেয়ার করে না, এটা অ্যাপ্রুভ হবে না। এরপরে অনেকে বক্তারা আছে যারা তাদের ভিডিওগুলোকে শেয়ার করে এনে এখানে শেয়ার করে, এগুলো অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে। তো এই গ্রুপে শুধুমাত্র আপনার পোস্টারগুলো আপনি রিয়েলভাবে আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হবে, এবং যদি কোনো বক্তা ভাই চায় তার ভিডিও আপলোড করবে, সেও চাইলে এই গ্রুপে তার ভিডিওগুলো আপলোড করতে পারবে, কিন্তু তার রিয়েল আইডি অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি আপলোড করতে হবে গ্রুপে এসে, পরবর্তীতে সেটা আপলোড হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই নিয়মগুলো মানার জন্য, ঠিক আছে। আর আপনারা যারা আপনাদের চ্যানেলকে প্রমোট করতে চান, ঠিক আছে, আপনারা চাইলে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার রিয়েল অ্যাকাউন্ট থেকে আমাদের এই গ্রুপে পোস্ট করতে পারেন। আপনার ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো পোস্ট করলেন আপনার চ্যানেল লোগো সহ, দেখা যাচ্ছে আপনার চ্যানেলটা একটা পরিচিতি বাড়লো, ঠিক আছে। তো আপনারা যারা আপনাদের চ্যানেলগুলোকে এইভাবে প্রমোট করে নিতে পারেন মডারেটর নিয়ে। আর যখন 8-10 জন মডারেটর হয়ে যাবে, তখন এই 8-10 জন মডারেটর নিয়ে আমি একটা মেসেঞ্জার গ্রুপ করব, যাতে করে কোনো রকম উল্টাপাল্টা প্রবলেম হলে যাতে সরাসরি তাদের সাথে আর কি যোগাযোগ করা যায়, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়টি। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে ফ্রেন্ডস।
সো আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভাইজান টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।